জয়গোপাল বন্ধুরা, আজ আমরা এসেছি আদ্রার সাহেব বাঁধে পিকনিক করতে। ছেলের আজকে শনি মিসের কাছে টিউশন ছিল, ছুটি হয়ে গেছে, তাই ওরা বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে নামিয়ে দিয়ে এসে পরে ওর বাবা হ্যাপিকে আর অনিককে নিয়ে যাবে। আমার ছেলে ওর বাবার সঙ্গে এলো, আর অনিক সায়েন্স টিচার অভিজিৎ স্যারের সঙ্গে এলো। এবার টিকিট কাটা হচ্ছে। আমাদের পিকনিক টিকিট বলে 300 টাকা নিল। 16 জনের টিকিট 150 টাকা, আর 150 টাকা হচ্ছে মেনটেনেন্স। আমরা সকাল সকাল এসছি বলে পার্কটা এখন পুরোটাই ফাঁকা। বাচ্চাদের সাথে সাথে আমরাও ঝুলা ঝুললাম। হ্যাপি, অনিক, খুশি, আনন্দ খুব এনজয় করছে। এবার নাস্তা করা হবে, তাই বাটিতে বাটিতে সব সাজানো হচ্ছে। আজ পিকনিকে সারাদিনের সব খাবারের মেনু হ্যাপি, অনিক, ওম আর অভিজিৎ স্যার ঠিক করেছেন। বাচ্চাদের নাস্তা হয়ে গেল, এবার আমরা নাস্তা করছি। হ্যাপি, অনিক, ওম, আনন্দ, মঙ্গলদীপ অভিজিৎ স্যারের সঙ্গে ক্রিকেট খেলছে। খুশিও ওর আঙ্কেলের সঙ্গে ব্যাডমিন্টন খেলছে। আমাদের এই পার্কটা খুব সুন্দর। অন্য বছর আরও অনেক বেশি ফুল থাকে, তার তুলনায় এবছর ফুল একটু কম। চিকেন পকোড়া এসে গেছে, কি মজা! পিঙ্কি, দাসদা, আপনাদের দাদা সবাই মিলে প্লেট সাজাচ্ছে। তার সঙ্গে চিলি সস আর টমেটো সস। বাচ্চাগুলো খেলে খেলে সব থকে গেছে। চিকেন পকোড়াটা দেখে মনে হলো ওদের এনার্জি ফিরে এলো। চিকেন পকোড়া তো সবারই খুব ফেভারিট, তাই আনন্দের সঙ্গে সবাই খাচ্ছে। রীতা এখনো আসেনি বলে ভার্মাদা একা একা মন খারাপ করে বসে আছে। এই যে আমরা 3 জন। এরপর দাসদা আর পিঙ্কি সবাইকে কফি খাওয়াচ্ছে। কফিটা খুব গরম আছে বলে আমার ছেলে কেমন ফু দিচ্ছে দেখুন। আজ এই পিকনিকটা আমরা সায়েন্স টিচার অভিজিৎ স্যারের সঙ্গে এসেছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি খুব দারুণ পড়ায়। মুক্তদলের সামনে ওর একটা কোচিং সেন্টারও আছে। স্যার নিজেই বাচ্চা, তাই এই স্টুডেন্টদের একা একা সামাল দিতে পারবে না বলে স্টুডেন্ট উইথ প্যারেন্টস পিকনিক করা হচ্ছে। ফুলের কালারটা কি মিষ্টি! আপনাদের দাদা এখন ক্যামেরাম্যান, খুব ভালো ছবি তোলে। সবার ছবি তুলে বেড়াচ্ছে, নিজে ছবি তোলার জায়গা পাচ্ছে না। এটা মিরার হাউস। এই যে ভেতরে কতগুলো আয়না রাখা আছে। কোনো আয়নায় খুব মোটা লাগছে, তো আবার কোনো আয়নায় রোগা দেখাচ্ছে। পিঙ্কি এখানে সবাইকে রিলের জন্য ট্রেনিং দিচ্ছে। এই ইঞ্জিনটা এখানে মডেল হিসেবে রাখা হয়েছে। এটা গেস্ট হাউস। মাঝে মধ্যে এখানে অফিসারদের পার্টি হয়। এখানে একটা ছোট্ট টি স্টলও আছে। এখানে চা, কফি, পকোড়া পাওয়া যায়। জলে অনেক ছোট ছোট মরুলা মাছ আছে। বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব, একজনকে বলে রেখেছি। এবার লাঞ্চ টাইম। রীতাকে অনেকক্ষণ পর দেখতে পেয়ে দাদার মুখে হাসি ফুটেছে। আমাদের পিকনিকের খাবার সব ক্যাটারিং থেকে নেওয়া হয়েছিল। ওরা সমস্ত খাবার ঠিক টাইম মতো পৌঁছে দিয়েছে। স্যালাড, ফ্রাইড রাইস, মিক্স ভেজ, চিলি চিকেন আর নলেন গুড়ের রসগোল্লা, যে যত খুশি খেতে পারে। রান্না খুব ভালো হয়েছিল। এই পিকনিকটা বাচ্চারা তো এনজয় করলোই, তার সাথে সাথে আমরা প্যারেন্টসরা প্রত্যেকেই খুব এনজয় করেছি। খুব দারুণভাবে কাটলো আজকের দিনটা। থ্যাংক ইউ সায়েন্স টিচার অভিজিৎ স্যার ও তার স্টুডেন্টদের আজকের দিনটা এত ভালোভাবে আমাদের কাটলো বলে। এই পার্কে অনেকেই বিকেলবেলায় বেড়াতে আসে। এক একজনের টিকিট 20 টাকা করে। বোটিং করলে পরে আলাদা টিকিট কাটতে হয়। বাচ্চাদের আমাদের খাইয়ে পরে এবার দাদারা খেতে বসেছেন। রীতা খুব যত্ন করে দাদাদের খাবার পরিবেশন করছে।
শীতকাল মানেই নলেন গুড়ের রসগোল্লা। এবার আমরা বিজয়নগর স্টেশনে চলে এসেছি, টয় ট্রেনে চাপব। টিকিট কাটা হয়ে গেছে, এক একজনের টিকিট 15 টাকা করে। আপনাদের দাদার ছবি তোলার খুব নেশা, তাই আগে টয় ট্রেনে চাপলো না, আগে ছবি তুলে তারপর হিরোর মতো এন্ট্রি করলো। বলেছিলাম না মাছ নিয়ে বাড়ি যাব, এই দেখুন টাটকা টাটকা মরুলা মাছ। এবার আমাদের কিছু মজার মজার ভিডিও দেখুন। গানগুলো দিলাম না, নাহলে কপিরাইট চলে আসবে। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।